বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব এশিয়ার দেশ চীন কিভাবে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। উনিশশো ৭৮ সালের দিকে আমেরিকা যেভাবে উন্নতি করেছিল, তারা যেমন তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েছিল, দেশকে উন্নতি করেছিল, তাদের অর্থনীতিকে শক্তিশালী করেছিল। তারা যেমনভাবে তাদের জিডিপিকে বাড়িয়েছিল, সেনাবাহিনীকে মজবুত করেছিল, অন্যদিকে চীনও একইভাবে তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তৈরি করেছিল বড় সব শিল্প কারখানা, বিল্ডিং, রিয়েল এস্টেট। উন্নত গাড়ি তৈরির কারখানা চীনে এলে চীন সেটার একটি কপি রেখে দিত। সেই অনুযায়ী তারা নকলভাবে গাড়ি তৈরি করত। চীন শিক্ষার দিক দিয়ে এগিয়ে এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছিল। তারা অর্থনীতিকে আরও মজবুত করে বিশ্ববাজারে থেকে জ্বালানি কিনতে থাকে। এটা তাদের অর্থনীতিকে একটি হিউজ পরিমাণ সমৃদ্ধ করে। আমেরিকা যেভাবে তাদের দেশকে উন্নত ও আধুনিক করেছিল, চাবিকাঠি মেরেছিল। তারা ডলারকে পুঁজি করে বিশ্বের নামিদামি কোম্পানিগুলোকে তাদের দেশে এনেছিল, যেমন টেসলা। ঠিক তেমনি চীনও তাদের নাগরিকদের দক্ষতায় তৈরি করেছিল তাদের নিজস্ব প্রোডাক্ট, যেমন চশমা, স্ট্যাচু ইত্যাদি। চীনারা তৈরি করেছিল বিশ্বের নামি দামি কোম্পানি, যেমন আলিবাবা। সামরিক দিক দিয়েও তারা উন্নতি করেছিল। তারা তৈরি করেছিল বিশ্বের আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি ZNC ফাইটার জেট। বর্তমানে চীন সরকার সামরিক বাহিনীর জন্য প্রায় 220 মিলিয়ন মার্কিন ডলার সামরিক বাজেট বরাদ্দ রেখেছে। এগুলো দিয়ে তারা উন্নত যুদ্ধবিমান, রাইফেল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, AI ও গোয়েন্দা সংস্থার কাজে ইউজ করে। আয়ের উৎসে পরিণত হয়েছে বিমানবন্দর। বর্তমানে আমেরিকার জিডিপি $30 ট্রিলিয়ন ও চীনের জিডিপি $18 ট্রিলিয়ন। বর্তমানে আধুনিক এই দেশ চীন বিশ্বের 1 নম্বর পরাশক্তি আমেরিকার সাথে টক্কর দিচ্ছে। জিডিপি দিক দিয়ে চীন বিশ্বের দ্বিতীয়। তারা দেশকে আরও আধুনিক করতে বিনিয়োগ করছে, ট্রেন, মেট্রো রেল ইত্যাদি সেক্টরে। বড় হচ্ছে অর্থনীতি, বাড়ছে জিডিপি। যে দেশ এক সময়ে পাশের দেশ হংকংয়ের হাতের দিকে চেয়ে থাকতো, তারা আজ বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ। আপনার কি মনে হয়, চীন কি 2050 সালের মধ্যে আমেরিকাকে পিছিয়ে ফেলিয়ে বিশ্বের প্রথম অর্থনীতির দেশ হয়ে উঠবে? কমেন্ট করে বলতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।